নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েশনের অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি টাইপ করবেন এবং একটি এখানে পাসওয়ার্ড সেট করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে 4 সংখ্যার, সেটি এখানে পুট করে সাবমিট করবেন। বলে রাখা ভালো যে পাসওয়ার্ডটা আপনারা সেট করবেন সেটা যেন আলফা নিউমারিক ক্যারেক্টার হয়, মানে ABCD এবং 1 2 3 4 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার যেন না থাকে। রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখানে ইউজার আইডি হিসাবে আমার ইমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি পুট করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে আপনার একাডেমিক সেশন সিলেক্ট করতে হবে, এটা আপনি 2023 রাখবেন। তারপর সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাম্পাসে পড়াশোনা করছেন। ইউনিভার্সিটিতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিভিন্ন যদি মেন ক্যাম্পাসে অনেকে চান্স না পায় তাহলে পাশাপাশি যে কলেজগুলো আছে সেখানেও কিন্তু পিজি পড়ানো হয়, সেই হিসাবে আপনারা সিলেক্ট করবেন। আমি এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসই সিলেক্ট করছি। এরপর এখানে CU রেজিস্টার নাম্বারটা দিতে হবে। যদি আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তো আপনার নাম্বার থাকবে, যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন। যদি না থাকে বলতে অনেক ক্যান্ডিডেট আছে যারা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন করে ক্যালকাটায় ভর্তি হয়েছে, সেক্ষেত্রে তাদের তো এই নাম্বারটা থাকবে না। রেজিস্ট্রেশন হওয়ার পর তারা এই নাম্বারটি পাবে, সেক্ষেত্রে তাদের এই ঘরটা ফাঁকা থাকবে। কোন ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন আশুতোষ ক্যাম্পাস যেটা কলেজ স্ট্রিট, এছাড়া বিভিন্ন ক্যাম্পাস আছে। তারপর সিলেক্ট করবেন কোর্স অফ স্টাডি, কি কোর্সে আপনি ভর্তি হয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, মানে কোন ডিপার্টমেন্টে আপনি ভর্তি হয়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাডমিশন, এই ডেটটা আপনি পেয়ে যাবেন যেদিন ভর্তি হয়েছেন, সেদিন যে রিসিট কপিটা দেওয়া হয়েছিল সেখানে ডেটটা লেখা থাকবে, বা সেই ডেটটাই এখানে বসাবেন। তারপর পাস্ট ফ্রম নন ফর্মাল এডুকেশন, এটাকে নো রাখবেন। নন ফর্মাল বলতে যেগুলো ডিস্টেন্স এডুকেশন হয় সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। তারপর এখানে আপনার একটা ছবি এবং একটা সিগনেচার আপলোড করে দেবেন। এরপর আপনার বেসিক ডিটেল এখানে ফিল করতে হবে, নাম এবং ফোন নাম্বার ইমেল আইডি এগুলো অলরেডি আগে থেকে ফিল হয়ে আছে রেজিস্ট্রেশন করার সময়। ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। আপনার ফাদারের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন বা টাইপ করে দেবেন। আপনার মায়ের নামটা এখান থেকে টাইপ করে নেবেন। গার্জেনের নাম এখান থেকে টাইপ করে দেবেন। আপনার সঠিক ডেট অফ বার্থ এখানে বসাবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন। EWS ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদিও ইয়েস করলে EWS সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়ার দরকার নেই। বলে রাখা ভালো, EWS সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করতে হয় তার জন্য অলরেডি ভিডিও আমি আপলোড করেছি এবং সার্টিফিকেট কেমন দেখতে হয় সেটাও বলা আছে। সম্ভব হলে ওই ভিডিওগুলো একবার দেখে নেবেন। এরপর আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক ইনকাম কত সেটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার বাড়িটি কোন এরিয়ায় অবস্থিত, শহর না গ্রাম, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডান দিকের কলমে চলে আসছি, এখানে আপনাকে দিতে হবে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে হ্যান্ডিক্যাপের বিভিন্ন কোড আছে, সেই কোডগুলো এখান থেকে বসাতে হবে। আমি এটা নো রাখছি। নো রাখলে এগুলো অটোমেটিক কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর BPL ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা এখান থেকে আপনাকে জানতে চাওয়া হচ্ছে, সেটা সিলেক্ট করে দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে SC ST বা OBC সেটা সিলেক্ট করবেন, অন্যথায় জেনারেল ক্যান্ডিডেট হলে জেনারেল রাখবেন। এরপর আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পুট করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে আপনার আধার কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। স্টেট, কান্ট্রি, পিনকোড সিলেক্ট করবেন। দুটো অ্যাড্রেস সেম হলে এই ঘরটায় টিক মার্ক দেবেন, অন্যথায় দুটো অ্যাড্রেস আলাদাভাবে এখানে লিখে দেবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে মাইগ্রেশন স্ট্যাটাস, আপনি মাইগ্রেট স্টুডেন্ট না নন মাইগ্রেশন স্টুডেন্ট। মাইগ্রেট বলতে আপনি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি মাইগ্রেট হবেন। নন মাইগ্রেট বলতে আপনি কলকাতাতেই পড়তেন, সেটা আপনার যেটা চয়েস হবে সেটা এখানে ফিল করবেন। এরপর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেল যেটা আছে এই ঘরটায়, যেহেতু এটা পিজির জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, আপনার প্রিভিয়াস যে 6টা সেমিস্টার হয়েছিল সেই 6টা সেমিস্টারের সাবজেক্ট ফুল মার্কস এবং মার্কস অবটেনটা এখানে বসাবেন, তাহলেই কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। 7 নম্বর ঘরটা বসানোর দরকার নেই। যদি আদার ইউনিভার্সিটি হয় এখান থেকে আপনারা তো ইউনিভার্সিটির নাম পেয়ে যাচ্ছেন, সেম ইউনিভার্সিটি হলে এটা কলকাতা ইউনিভার্সিটি রাখবেন। এবার এক্ষেত্রে অনেকে কিন্তু টোটাল যে সেমিস্টারের রেজাল্ট আছে সেটাই কিন্তু বসাচ্ছে, সেটা বসালেও হবে, তবে বেটার হয় সব কটা সেমিস্টারের রেজাল্ট এখানে বসানো। যেহেতু লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন 6 সেমিস্টার হচ্ছে, এবং লাস্ট কোয়ালিফাই বলতে আপনি যেহেতু গ্র্যাজুয়েশন পাস করেছেন, এবং গ্র্যাজুয়েশন যেহেতু এখন সেমিস্টার সিস্টেম এবং প্রতি ইয়ারে 2টো করে সেমিস্টার হয়, সেই জন্য 6টা দিয়ে দেওয়াটাই ভালো, যেহেতু এতগুলো ঘর আছে। ওপরে সব মার্কস বসিয়ে দিলে অটোমেটিক কিন্তু এখানে মার্কস ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর এখানে এজ প্রুফ হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপলোড করতে পারেন, অথবা সার্টিফিকেটও করতে পারেন। এখান থেকে আপনার মার্কশিটটা আপলোড করে দেবেন। যদি BPL সার্টিফিকেট থাকে আপলোড করবেন, অন্যথায় দরকার নেই। এবং গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট বা মার্কশিটটা আছে সেটা আপলোড করে দেবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটা মার্কশিট আপলোড করলেই হবে, কারণ 6 সেমিস্টারের মার্কশিটেই কিন্তু প্রিভিয়াস 5টা সেমিস্টারের রেজাল্ট লেখা থাকে। সেক্ষেত্রে এটা একদম শেষের মার্কশিটটা বা 6 সেমিস্টারের মার্কশিটটা আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট হয়ে যাওয়ার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি সেকশন চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করছি। দেখতেই পাচ্ছেন এটা হলো একটা স্টুডেন্ট কপি। এই কপিটা আপনার কাছে রাখতে হবে এবং এটা আপনার প্রিন্সিপাল বা অফিস ইনচার্জকে দিয়ে সাইন করাতে হবে। আর আপনার যদি মনে হয়ে থাকে এখানে কিছু ভুল হয়েছে, তাহলে রেকটিফাই বলে একটা অপশন আছে, এটির ওপর ক্লিক করলে আপনি কিন্তু ফর্মটি আবার এডিট করতে পারবেন এবং তারপর আবার সাবমিট করতে পারবেন। আমি রেকটিফাই অপশনটার উপর ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন রেকটিফাই অপশন খুলে গেল এবং এখানে কিন্তু আপনি সবকিছু আবার এডিটও করতে পারবেন যদি আপনার মনে হয়। তারপর সেভ করলে সেভ হয়ে যাবে। এখানে আপনি ডকুমেন্টও চেঞ্জ করতে পারেন। আর একটা কথা বলে দিই, যদি আপনি আদার ইউনিভার্সিটি থেকে আসেন তাহলে কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে ক্যালকাটা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন অনলাইনের মাধ্যমে। ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।